আমরা নাকি এনসিপি করি, আমরা কি আসলে এনসিপি করি? আপনি কি এনসিপি করেন? এনসিপি কোনো পদ পদবিতে বা সদস্যতে আপনার কোনো নাম আছে? এই বিষয়টা আসলে আমি ক্লিয়ার করি না। ধারণা হয়েছে কি, এরা নাগরিক কমিটি নামে যে প্রথমে ছিল, ওই নামের সময় কি করছিল, সবাইকে দাওয়াত দিত, আমাদের আহতদেরকে দাওয়াত দিত, শহীদ পরিবারকে দাওয়াত দিত। এরা তো কোনো দলের ছিল না, যেমন বিএনপির আহতরা ছিল, জামাতের আহতরা ছিল, শহীদ পরিবার ছিল। তো সবাইকে যখন ওরা কিন্তু দাওয়াত দিত, ওরা যে আসলে এরকম একটা দল করবে এটা তো মানুষ জানতো না। ওই দাওয়াতের অংশ হিসেবে সব দাওয়াতে যাইতো। ওই জায়গা থেকে আসলে বিভিন্ন দলের একটা ধারণা হয়েছে যে এই লোকগুলো মনে হয় আহতরা যারা আছে, শহীদ পরিবার আছে, মনে হয় এনসিবির লোক। আসলে এটা সম্পূর্ণ ভুল। একবারে গুটি কয়েক লোক এনসিবিতে যোগ দিচ্ছে। আমাদের আহতদের ভিতরে একবারে সামান্য কিছু লোক, শহীদ পরিবারের ভিতরে সামান্য কিছু লোক এনসিবিতে যোগ দিচ্ছে। আর নাইলে ম্যাক্সিমামই অন্যান্য দলের আছে। এটা আমরা বিভিন্ন জাতীয়তাবাদী দল, বিএনপি সহ আরো যারা আছে, সবাইকে বলবো আপনারা এই ভুল থেকে বের হয়ে আসেন। আহতরা মানে এনসিবি বা আহতদের দল এনসিবি, এটা আসলে ওরা নেগেটিভ এটা দাঁড় করাইছে। এগুলো একবার ভুয়া জিনিস, সম্পূর্ণ ভুয়া জিনিস। আজকের পর থেকে আপনারা এই ধারণা থেকে বের হয়ে আসবেন। আমরা বাংলাদেশপন্থী লোক। আমাদের অনেক বিএনপির ভাইরা আহত হয়েছে, কেউ জামাতের আহত হয়েছে, সবাই এক একটা দলের থেকে আহত হয়েছে, আবার সাধারণ জনগণ আহত হয়েছে, আবার যার সাধারণ জনগণের থেকে শহীদ হয়েছে। এই হয়েছে আসলে এনসিবি কি করছে, সেই ক্রেডিটটা নিজেরা নিয়ে অপব্যবহার করছে। বিভিন্ন মিছিল মিটিং কি করতো, আমাদের আহতদের ডাক দিয়ে কি করতো, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতো। আর ওই জায়গা থেকে আসলে বিভিন্ন দলের ধারণা হয়েছে যে আমরা এনসিবি, এরকম ট্যাগ লাগছে। যেমন আমারও এনসিবির আপনার জাতীয় নাগরিক কমিটির কিন্তু অনুষ্ঠানে কিন্তু আমারও ছবি আছে। তা ওইটা আমি ওখানে গেছি দাওয়াতে, তা মানুষ যদি মনে করতে পারে সে ওই দলে, এটা একবার সম্পূর্ণ ভুয়া। আমরা কখনোই ওটাকে পছন্দ করি নাই, বা আমরা ওইটা, আমাদের কোনো দল নাই। শহীদ পরিবার আহতদের কোনো রাজনৈতিক দল নাই, তারা নিজেরাই একটা দল। কেউ হয়তোবা আন্দোলনে নামছে ওই দলের পক্ষ থেকে, আগে দল করতো আন্দোলনের আগে, কিন্তু যেহেতু গণঅভ্যুত্থান শেষ হওয়ার পরে তাদের কোনো দল নাই। তারা ন্যায়ের পক্ষে কথা বলবে, তারা ন্যায়ের পক্ষে কথা বলবে, সত্য কথা বলবে। কারো মন খুশি করার জন্য কথা বলবে না। যেমন বিএনপির পক্ষে যে কথা যাবে সেটা বিএনপির পক্ষেই বলবে। আর বিএনপির পক্ষে কথা বললে যে দালাল দালাল অনেকে বলেই কয়, আবার জামাতের পক্ষে কথা বললে দালাল হবে, এরকম না। যেটা সত্য সেটা বলবে। সত্য সবসময় কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। আমাদের একটাই, যেটা আমাদের জুলাই যোদ্ধাদের, আমরা দেশের পক্ষে, হ্যাঁ, দেশের পক্ষে যেই দলে কাজ করবো আমরা তাদের, যারা দেশের বিপক্ষে কাজ করবো আমরা প্রতিবাদ করবো। কিন্তু এনসিপি আমাদের জুলাই যোদ্ধাদেরকে বিতর্কিত করেছেন, সব জায়গায় একটা নামিয়েছে, মাইক হয়েছে, এবং কি জুলাই যোদ্ধাদেরকে বিক্রি করে, এক কথায় বিক্রি করে তারা দল গঠন করছে, বিতর্কিত করছে জুলাই যোদ্ধাদের। যাদের ভিতরে এখনো ভুল বুঝাবুঝি আছে যে আমরা হয়তো এনসিপি, জুলাই যোদ্ধা মানে এনসিপি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। জুলাই যোদ্ধা মানে, আজকের পর থেকে ভাইয়েরা এই ধারণা থেকে বের হবেন। এটা আসলে আমরাও সাফার করছি। আজকে যেমন সৌরভ ভাই কমপ্লেন করছে, আমি অনেক জায়গায় অনেক অনুষ্ঠানে, ভাই আপনারা তো এনসিপি, আপনাদের দল এনসিপি, তখন আমি আসলে এটা আমাদের দল মানে কি, আসলে ওরা প্রচারণাটা এরকম ভাবে করছে। যেমন যে যারা যারা ওরা প্রচারণা করছে মানে আহত শহীদ মানে আমাদের দলে, আসলে আপনি খুঁজে নিয়ে দেখবেন খুব সামান্য পরিমাণ আহতরা ওদের দলে ঢুকছে, যারা ওই যে সুবিধাভোগীরা আছে এবং শহীদ পরিবারের কিছু সামান্য সংখ্যক লোকই ওদের দলে ঢুকছে। ধন্যবাদ জিয়াদ ভাইকে। আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ আজকে খাবার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই জুলাই যোদ্ধাদের পাশে থাকার জন্য, তাদের প্রতি নজর রাখার জন্য। আমি তো আসলে আরেকটা কথা বলি, সৌরভ ভাই, আমি কখনো জুলাই যোদ্ধা বলি না। আমরা হইলে 24-এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যোদ্ধা, সম্মুখকারী যোদ্ধা, এবং 24-এর যোদ্ধা হিসেবে বলি। 71 সালে তারা নতুন রাষ্ট্র জন্য যুদ্ধ করছে, বৈষম্যের বিরুদ্ধে তারাও যুদ্ধ করেছিল, এবং আমরাও বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করছি। এবং নতুন রাষ্ট্র বিনির্মাণে আমরা আপনার সংগ্রামী ভূমিকা পালন করছি। এটা যে আমাদের 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 যে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের যে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, বিভিন্ন জায়গায় বৈষম্যের যে আমরা শিকার হয়েছিলাম, ওইটার বিরুদ্ধে আসলে আমরা নামছি এই জুলাই আগস্টে। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে আসছিলেন আজকে। আমি সবার কাছে কৃতজ্ঞ।